আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই কি এবার ভারতের আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান? ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত না দেয়া পর্যন্ত কিছুতেই ভারত সফরে যাবেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউন কূটনৈতিক সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর খবর ফাঁস করেছে। আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু গত 10ই আগস্ট ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দেওয়া পর্যন্ত তার এই ভারত সফর কোনোভাবেই সম্ভব নয়। এদিকে ভারতের উপরে বাংলাদেশের এই চরম ক্ষোভের পেছনের কারণ হলো গত 5ই আগস্ট দিল্লিতে বসে শেখ হাসিনার অধ্যত্বপূর্ণ আচরণ। ভারতে রাজনৈতিক আশ্রয়ের 2 বছর পূর্তিতে সংবাদ সম্মেলন করে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দেন শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন খুনিকে কিভাবে ভারত নিজেদের মাটিতে বসে এমন রাজনৈতিক ষড়যন্ত্র করার সুযোগ দিচ্ছে তা নিয়ে চরম ক্ষুব্ধ ঢাকা। বাংলাদেশ সরকার ভারতকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর ওপরেই ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ভর করছে, যা নয়াদিল্লিকে নতুন করে চরম চাপে ফেলে দিয়েছে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।